আজকের বছরের শুরুতে প্রভু আমাদেরকে শুভেচ্ছা নয় বরং একটি প্রশ্ন রেখেছেন। আজ ৩রা জানুয়ারি ২০২৬। তিনি আমাদেরকে প্রশ্ন করছেন, তুমি কি মন ফিরিয়েছ? তুমি কি শুধুই মাত্র জায়গা দখল করে আছো? শুধুমাত্র কি তুমি কি বেঁচে আছো নাকি সত্যিই মন ফিরিয়েছ? আজকে আমাদের ভিডিওর টপিক হলো, তুমি কি শুধু বেঁচে আছো নাকি মন ফিরিয়েছ? প্রভু যিশু তিনি আমাদেরকে প্রশ্ন করছেন, নতুন বছর, নতুন দিন, নতুন ক্যালেন্ডার, শুধু কি এইটুকুই? 1 জানুয়ারিতে আমরা কি প্রভুর গিয়েতে গিয়েছি নাকি পিকনিক করেছি, বন্ধুদের সঙ্গে আনন্দ করেছি? লূক লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 1 থেকে 9 পদ। সেই সময় সেখানে উপস্থিত কয়েকজন লোক যিশুকে গালিল প্রদেশের কয়েকজন লোকের বিষয়ে বলল। তারা বলল যে রোমীয় শাসনকর্তা পিলাত এই গালিলীয়দের কেটে তাদের উৎসর্গ করা পশুর রক্তের সঙ্গে তাদের রক্তও মিশিয়েছিলেন। এই কথা শুনে যিশু বললেন, আপনাদের কি মনে হয় যে সেই গালিলীয়রা এইভাবে যন্ত্রণা ভোগ করেছে বলে তারা অন্য সব গালিলীয়দের চেয়ে বেশি পাপী ছিল? আমি আপনাদের বলছি, তা নয়। তবে পাপ থেকে মন না ফিরালে আপনারাও সবাই বিনষ্ট হবেন। শিলোহের উঁচু ঘরটা পড়ে যাওয়ার দরুন যে 18 জনের মৃত্যু হয়েছিল, আপনাদের কি মনে হয় যে জেরুসালেমের বাকি লোকদের চেয়ে তাদের বেশি দোষ ছিল? আমি আপনাদের বলছি, তা নয়। কিন্তু পাপ থেকে মন না ফিরালে আপনারাও সবাই বিনষ্ট হবেন। তারপর শিক্ষা দেবার জন্য যিশু এই কথা বললেন। কোনো একজন লোকের ফলের বাগানে একটা ডুমুর গাছ লাগানো হয়েছিল। একবার তিনি এসে ফলের খোঁজ করলেন, কিন্তু পেলেন না। তখন তিনি মালিকে বললেন, দেখো, 3 বছর ধরে এই ডুমুর গাছে আমি ফলের খোঁজ করছি, কিন্তু কিছুই পাচ্ছি না। এই জন্য তুমি গাছটা কেটে ফেলো। কেন এটা শুধু শুধু জমি নষ্ট করবে? মালি উত্তর দিল, হুজুর, এই বছরও ওটা থাকতে দিন। আমি ওটার চারপাশে খুঁড়ে সার দেব। তারপর যদি ফল ধরে তো ভালো, তা না হলে আপনি ওটা কেটে ফেলবেন। আজকের বাক্যটি আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাদেরকে জাগিয়ে তোলবার জন্য। তিনি আমাদের কি বলেছেন তিনি সেটা বুঝতে হবে। প্রভু তিনি সেখানে শিক্ষা দিচ্ছেন, তাদেরকে বলছেন। কিছু মানুষ সেখানে ভাবছিল যে যারা বোধহয় মারা গেছে গালিলীয়দের মধ্যে, তারা অধিক পাপী ছিল, আমাদের চেয়ে বেশি পাপী, সেই জন্য সে মারা গিয়েছে। আমাদের মানুষদের মধ্যে হিউম্যান ক্যারেক্টারই একটা এমন যে যখনই কোথাও দুজন ব্যক্তির ঝামেলা হয়, আমরা বিষয়গুলো দেখি, বুঝি এবং তারপরে বিচার করতে বসে যাই কার দোষ আছে, কে নির্দোষ। আমরা সবসময় বিচার করতে পছন্দ করি এবং সেখানে লোকেরা বিচার করছে, তারা বলছে যারা মারা গেছে সে তার পাপের জন্য মরেছে। মৃত্যু কোনো পাপের জন্য নয়, বরং সতর্ক বার্তা হিসাবে ছিল সেখানে। প্রভু বলছে, মন ফেরাও, না হলে তোমরাও বিনষ্ট হবে। সেখানে সতর্ক বার্তা দেয়া হয়েছিল, প্রভু সেখানে সতর্ক দিয়েছিলেন। তাই প্রথম পয়েন্ট, মন ফেরাও, না হলে বিনষ্ট হবে। তিনি আমাদেরকে মন ফেরাতে বলেছেন। আমরা মানুষ সব সময় প্রশ্ন করি, ওর সাথেই কেন এমন হলো? ঈশ্বর ওকে শাস্তি দিয়েছেন নিশ্চয়ই। কিন্তু যিশু বলেন, দুর্ঘটনার শাস্তি নয়, দুর্ঘটনার সতর্ক বার্তা। মৃত্যু কাউকে জিজ্ঞেস করে না, তুমি প্রস্তুত তো? নতুন বছর প্রশ্নটা তাই একটাই, আমি কি মন ফিরিয়েছি? আমাদের সব সময় প্রভুর দ্বিতীয় আগমন কখন হবে আমরা জানি না। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। কখন প্রভু দ্বিতীয় আগমন হবে আমাদের জানা নেই। আজ ইন্টারনেটের যুগ। প্রভু বলেছেন যে সমস্ত পৃথিবীর মানুষ যখন তার সম্পর্কে জানতে পারবে, তখনই তার দ্বিতীয় আগমন হবে। আজ আমরা দেখতে পাই প্রভুর সম্পর্কে অনেক মানুষ জেনে যাচ্ছি, অনেক মানুষই কিন্তু জানে। তাই প্রভুর দ্বিতীয় আগমন কিন্তু খুব সন্নিকট। তিনি খুব তাড়াতাড়ি আসবেন এবং তিনি কোনো সময় বলে যাননি। তিনি কখন আসবেন কেউ জানে না, স্বর্গের দূতেরাও জানে না কখন আসবেন তিনি।
তিনি কখন আসবেন তিনি বলে আসবেন না, সুতরাং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সেই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, বরের জন্য প্রদীপের তেল ঢেলে আমাদেরকে অপেক্ষা করতে হবে, না হলে আমরা সেই বিয়ে বাড়িতে প্রবেশ করতে পারবো না। আমাদের উচিত প্রদীপের মধ্যে তেল ঢেলে অপেক্ষা করা। দ্বিতীয় পয়েন্ট, নিজেকে ঘুরে দেখা। নিজেকে আমরা যেন ঘুরে দেখি আমরা কি করছি। আমরা নিজের চোখে কি পড়েছে সেটা দেখতে পাই না, নিজের চোখের কড়িকাঠটা দেখতে পাই না, কিন্তু অন্যের চোখের কুটাটা পরিষ্কার করতে চাই। আমরা নিজেদের ভুল দোষ অপরাধগুলোকে দেখতে পাই না, কিন্তু অন্যদের ছোট ছোট ভুলগুলোকে আমরা দেখতে চাই। আমরা নিজেদের দোষকে কখনো দেখি না, আমরা অন্যদেরকে সব সময় বিচার করতে যাই, কিন্তু নিজেকে কখনো বিচার করি না। আমরা মনে করি আমরা সব সময় ঠিক এবং বাকি অন্যরা ভুল। প্রত্যেকটি মানুষ এটা মনে করে থাকে। এবং তৃতীয় পয়েন্ট, যিশুই হলেন মন পরিবর্তনের মালিক। শেষে তিনি বলছেন 6 থেকে 9 পদ, সেই ডুমুর গাছের উপমা। এক ব্যক্তি দ্রাক্ষাক্ষেত্রে একটি ডুমুর গাছ ছিল। সে এসে ফল খুঁজত কিন্তু পেত না। তখন সে বলল, এই 3 বছর ধরে আমি ফল খুঁজছি কিন্তু পাচ্ছি না, এটা কেটে ফেলো। কেন? এটা শুধু জমি নষ্ট করবে। সেই দ্রাক্ষাক্ষেত্রের মালিক প্রশ্ন করছে, কেন এটা শুধু জমি নষ্ট করবে? কিন্তু মালি উত্তর দিল, মালি এখানে প্রভু যীশু খ্রিস্টকে মালি হিসেবে বোঝানো হয়েছে। এটা এই বছরটুকু থাকতে দিন, আমি চারিদিকে খুঁড়ে সার দেব। যদি পরে ফল ধরে তো ভালো, না হলে আপনি পরে কেটে ফেলবেন। এই উপমায় ডুমুর গাছ হচ্ছে আমি বা তুমি, দ্রাক্ষাক্ষেত্র হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বরের অনুগ্রহের দ্বারা আমরা পবিত্র বলে গণ্য হচ্ছে। ঈশ্বরের অনুগ্রহই হচ্ছে দ্রাক্ষাক্ষেত্র, মালি হচ্ছেন যীশু খ্রিস্ট। আর আরও 1 বছর মানে আরও একটু সময়, বা সেটা 1 বছরও হতে পারে, কত সময়, আরও একটু সময়, আরও একটু সময়কে আরও 1 বছর বলা হচ্ছে। যিশু আজও বলছেন, এখনই কেটে ফেলো না, আমি আর একবার চেষ্টা করি। তিনি ভালো করে সার দেবেন, সেই গাছের যত্ন নেবেন। তিনি আমাদের যত্ন নিচ্ছেন আরও একটি বার। তিনি পিতা ঈশ্বরকে অনুরোধ করছেন আমাদের জন্য যে আরও একটি বার সুযোগ দাও। এই বছরটা দেখো, সে পরিবর্তন হয়ে যাবে। সে তার বিশ্বাসী জীবনে সে ফলবন্ত হয়ে উঠবে, সে আর ফলহীন থাকবে না। নতুন বছর মানে শুধু নতুন পোশাক বা নতুন পরিকল্পনা নয়। নতুন বছর মানে নতুন হৃদয়, বদলানো জীবন, ফলবান বিশ্বাস। আমাদের জীবন কি সত্যিই বদলেছে? আমাদের হৃদয়টা কি নতুন হয়েছে? বছর তো নতুন হয়েই গেছে। নতুন পরিকল্পনা, আমরা অনেক কিছু পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছি, কিন্তু আমাদের হৃদয় কি নতুন হয়েছে? আমরা কি ফলবান এবং বিশ্বাস্ত তো হইতে পেরেছি? ফলবান বিশ্বাস কি আমাদের মধ্যে আছে? ঈশ্বর ফল খুঁজছেন, কথা নন, তিনি পরিবর্তন চান। আর সেই পরিবর্তনের মালিকই হচ্ছেন যিশু। কেউ নিজে নিজে একা একা পরিবর্তন হতে পারে না। পরিবর্তনের জন্য একটা মাধ্যম দরকার, একজন কর্তার দরকার, সেটাই হলেন প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু ছাড়া আমরা পরিবর্তন হতে পারি না, আমরা নিজেরা যদিও চাই। যদি আজ তুমি অনুভব করো আমি এখনো ফলহীন, ভয় পেও না, কারণ যিশু এখনো বলছেন এখনো সময় আছে। কিন্তু মনে রেখো, এই সময় চিরকালের জন্য নয়। প্রভু নতুন বছরে আমাকে শুধু বাঁচতে দিও না, আমাকে ফলবান করো। আমার হৃদয় বদলাও, আমার পথ বদলাও, যাতে তুমি এসে ফল পাও। আমিন। সবাইকে জয় যিশু। প্রত্যেকের নতুন বছর খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় যিশু।